আপনারা কি জানেন রেস্টুরেন্টের ফ্রাইড রাইস এত টেস্টি আর ঝরঝরে কি করে হয়? সেই সিক্রেট নিয়েই আজ আমি হাজির হয়েছি আপনাদের কাছে। খুব সহজেই তৈরি হয়ে যাওয়া এই টেস্টি ও ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি চলুন শুরু করি। প্রথমেই নিয়েছি 500 গ্রাম মতো বাসমতি চাল, 3 চামচ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি, অল্প নুন, আর নিয়েছি অল্প একটু বাটার, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। নিয়েছি এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি গোলমরিচ, গোলমরিচ, নিয়েছি এখানে কয়েকটা লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি ও জায়ফল। আপনাদের কাছে জয়িত্রী থাকলে জয়িত্রীও অ্যাড করতে পারেন। আর নিয়েছি কাজু ও কিশমিশ, 1 চামচ মতো আজিনামোটো আর গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। চালটা আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে কাজু ও কিশমিশ একে একে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সেই তেলেই গাজর কুচি, বিনস কুচি ও ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেবেন। দেখবেন যেন সমস্ত সবজি সেদ্ধ হয়ে যায়। তারপর একটি পাত্রে তুলে নেবেন। এবার ভাত তৈরি করে নেব। তার জন্য হাঁড়িতে জল গরম করে তাতে সাদা তেল ও 1 চামচ মতো লবণ দিয়ে ধুয়ে রাখা চাল দিয়ে দেব। আমি এখানে সাদা তেল এই কারণেই দিয়েছি যাতে সেদ্ধ হওয়ার সময় চালগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়। কিছুক্ষণ পর যখন দেখবেন যে ভাতটা সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু নামিয়ে নেবেন। ভাতটা কিন্তু একটু শক্ত থাকতে থাকতেই নামাবেন, একদম গলিয়ে নামিয়ে ফেলবেন না। ভাতগুলো ছেঁকে নিয়ে একটি পাত্রের মধ্যে ঠান্ডা হতে রেখে দিতে হবে। অন্যদিকে একটি পাত্র নিয়ে তার মধ্যে ঘি দিয়ে ভেজে রাখা সবজি ও কাজু কিশমিশ দিয়ে তার ওপর থেকে চিনি গুঁড়ো, মশলা গুঁড়ো ও ভাত দিয়ে দিতে হবে। তারপর আবার তার ওপরে চিনি গুঁড়ো, মশলা গুঁড়ো, ঘি বা বাটার ও অল্প একটু আজিনামোটো দিয়ে পাত্রটি আবার কিছুক্ষণের জন্য গ্যাসের ওপর বসিয়ে দিতে হবে। গ্যাসের ওপর বসিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভাতগুলো মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে রেডি আমাদের রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস। তাহলে দেখলেন তো কত সহজে রেস্টুরেন্টের মতো ঝরঝরে ফ্রাইড রাইস বাড়িতেই তৈরি করা যায়। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমি এখানে আজিনামোটো ইউজ করেছি, আপনাদের কাছে না থাকলে না ইউজ করতেও পারেন, কোনো রকম টেস্টের তফাৎ হবে না। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।